ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ নবীগণ কবরে জীবিত এবং সালাত আদায় করেন, তাদেরকে রিজক দেওয়া হয়, এরকম আকীদা কি সঠিক? প্রথম কথা, তিনটি এখানে কথা এসেছে। নবীগণ কবরে জীবিত, জি। বারজাখি জীবিত, বারজাখি জীবনে জীবিত। আর সেই বারজাখি জীবনটি এই বর্তমান দুনিয়ার জীবনের মতো নয়। এটা হলো এ বিষয়ে সবচেয়ে সঠিক মত, যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম যে কবরে জীবিত আছেন, এর মানে হলো বারজাখি জীবনে জীবিত আছেন। আর সে বারজাখি জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। এখানে একটি উদাহরণ দিয়ে বুঝাই। যখন কোনো মানুষ মারা যায়, তখন সে এই দুনিয়ার জীবন থেকে অন্য জীবনে চলে গেল। সেই জীবনটাকে বলা হয় বারজাখি জীবন। বারজাখি জীবনের কথাবার্তা বলা, সেখানকার নামাজ পড়া, এগুলো যদি প্রমাণিত হয় তো সেটা দুনিয়ার মতো হবে না। উদাহরণস্বরূপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে তিনি সালামের উত্তর দেন, ঠিক। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছিলেন সোমবার, তো তার দফন হয়েছিল মঙ্গলবার যাওয়ার পর। তাহলে এই যে একদিন এক রাত এবং তারও বেশি সময় ধরে তিনি ছিলেন এই দুনিয়াতেই, কবরস্থও করা হয়নি। তখন যে সাহাবায়ে কেরামরা তার উপর সালাত ও সালাম পড়েছিলেন, তো তিনি কি সে সালাত ও সালামের উত্তর দিতেন যেভাবে জীবিত অবস্থায় মানুষ দেয়, অর্থাৎ মুখ নাড়িয়ে, জিহবা নাড়িয়ে? তার মানে তিনি উত্তর দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কিভাবে তার ধরন গঠন দেখাও যায়নি এবং তার ধরন গঠন কেউ বলতে পারবে না, কারণ তিনি তো মুখও নাড়াননি, কোথাও বলেননি। তো সেই জন্য তিনি আম্বিয়া কেরাম কবরে জীবিত, এর মানে হবে বারজাখি জীবনে জীবিত, যেটা দুনিয়ার জীবনের সাথে সদৃশ্য নয়। আচ্ছা, সেখানে সালাত আদায় করেন মানে এটা নয় যে পৃথিবীতে যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করেন সেরকম সালাত আদায় করেন। এখানে বিষয়টি একটু বুঝার বিষয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, তখন তিনি মুসা আলাইহিস সালামকে নামাজরত অবস্থায় দেখেছিলেন। এ সকল হাদিসগুলোর মর্ম হলো এই, এমনকি তিনি প্রথম আকাশে অমুক নবী, তারপরে সেই নবী, তারপরে অমুক নবী বলেন, তো সেই সকল আম্বিয়ারা তো দুনিয়াতে দফন করা হয়েছে মাটিতে, তারা আকাশে কিভাবে থাকলে নাকি? আর তারা নামাজই বা কিভাবে পড়বেন কবরে? এগুলো তো কবর বন্ধ হয়ে গেছে, চারিদিকে মাটি পড়ে, তো সেখানে কিভাবে নামাজ হয়? মানুষটা কিভাবে দাঁড়াবে, কিভাবে পড়বে? তো এই সকল হাদিসের ব্যাখ্যা ওলামারা যেটা দিয়েছেন, যে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল নবীদের অবস্থা, যে সকল নবীকে তিনি দেখেননি, তার আগে এসেছিলেন, সে সকল নবীর তার সাথে তার সাক্ষাৎ হয়নি, কিন্তু সেই নবীদের কিছু অবস্থা, কিছু ইবাদতের অবস্থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে দেখানো হয়েছিল। কিন্তু এই অবস্থাটা যে আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, সেই অবস্থায় তারা সব সময় থাকেন, এখন এই কথা বলা ঠিক না। বরং এই অবস্থাটা আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন, যে যে মুসা আলাইহিস সালামের ইবাদত এরকম ছিল, অমুক নবীর জিকির এরকম ছিল, এটা দেখানো হয়েছিল। এটা অলৌকিক বিষয়। সেই অলৌকিক বিষয়টা একবার ঘটে গেছে বলে সেটা সবসময় তারা এইভাবে করেন, এটা বলা ভুল। আচ্ছা, কারণ সেটা বারজাখি জীবনের ঘটনা, সেটা দুনিয়ার সদৃশ্য নয়। অনেক ওলামা এটাও মনে করেন যে বারজাখি জীবনের সালাত এর মানে হলো যে তাসবিহ পাঠ করা, এরকমও কিছু মানুষ বলেছে, কিন্তু সেটা অবিকল এই দুনিয়ার ইবাদতের মতো মনে করা, আর অবিরাম তারা এরকম করেন এরকম মনে করা, এটা সঠিক বিশ্বাস নয়। মোট কথা, হাদিসে এসেছে নামাজরত অবস্থায় তারা দেখেছেন, তো নামাজরত অবস্থায় যে দেখেছেন সেই কারণে সবসময় তারা নামাজ পড়েন এরকম বলা ঠিক না। তাদেরকে রিজিক দেওয়া হয়, সোহাদাদেরকে রিজিক দেওয়া হয়, এটা প্রমাণিত। সোহাদা যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলার কালিমা সমুন্নত করতে গিয়ে, সত্যিকারের শহীদ যারা হয়েছেন, তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তাদেরকে মৃত বলো না,
বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের রবের কাছে জীবিত, তাদের রিজিক দেওয়া হয়। হাদিসে বর্ণনা এসেছে যে তাদেরকে জান্নাতের লণ্ঠনে, জান্নাতে তাদের তারা পাখির আকারে থাকে এবং যেভাবে পাখির ভিতরে রূহ থাকে সেই রূহ তাদেরকে সেখানে দান করা হয় এবং সেভাবে তারা জীবিত থাকে, বিচরণ করে জান্নাতে। তাহলে তারা জীবিত এবং তাদের রিস্ক দেওয়া হয়, এটা প্রমাণিত। কিন্তু সমস্যা হলো যে তাদের উপর ক্যাশ করে নবীদেরকেও রিজিক দেওয়া হয়, এই কথা বলা হয়েছে। যে ক্যাশ এই বারজাখী জীবনের বিষয়ে এরকম ক্যাশ করা সমীচীন মনে করি না। মোট কথা হলো এই যে দুনিয়ার জীবনের মতো বারজাখী জীবন নয়। সেই সকল জীবনে যদি এরকম কিছু কথা বলা থাকে বা এর প্রমাণ হয়, তাহলে সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেটাকে দুনিয়ার জীবনের সাথে সদৃশ্য দেই না। আমরা বলবো জীবিত মানে বারজাখী জীবিত। আমরা বলবো যে তারা সালাত আদায় করেন মানে বারজাখী জীবনের সালাত, দুনিয়ার মতো না। তাদেরকে রিজিক দেওয়া হয় যদি প্রমাণিত হয়, তাহলে আমরা বলবো যে এটা বারজাখী জীবনের রিস্ক, দুনিয়ার রিস্কের মতো না।